একটি হাসপাতাল যে কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা সম্পূর্ণ গল্প শুনলেই বুঝতে পারবেন। তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, ভৌতিক হাসপাতাল। এই গল্পের শুরু এক অন্ধকারাচ্ছন্ন রাতে, যেখানে শীতল হাওয়া দুলে ওঠে আর জ্যোৎস্নার আলো মেঘের আড়ালে ঢেকে যায়। 1 মাইল দূরে ছিল একটি পুরনো হাসপাতাল, যার নাম ছিল অমৃত চিকিৎসালয়, যেটি একসময় শহরের সবচেয়ে আধুনিক হাসপাতাল ছিল। কিন্তু অদৃশ্য রহস্যের কারণে কিছু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। নানা অদ্ভুত ঘটনার জন্য লোকেরা সেখানে যেতে চাইতো না। যারা যেত তারা আর ফিরে আসতো না, কিংবা তাদের চোখে মুখে ভয়ঙ্কর কিছু হয়ে যেত, যেন তারা কেউ আর পুরোপুরি জীবিত ছিল না। তবে একদিন ডাক্তার অরুণ, একজন সাহসী যুবক, এই হাসপাতালের অজানা ইতিহাস জানার জন্য এক অন্ধকার রাতে সেখানে পৌঁছালো। অরুণ ছিল একজন গবেষক। যা কিছু রহস্যময় ঘটনা তার কাছে আকর্ষণীয় ছিল। তার জীবনের লক্ষ্য ছিল রহস্য উদ্ঘাটন, এবং হাসপাতালটির গল্প তাকে আকর্ষণ করেছিল। হাসপাতালের ফটক খুলে তরুণ ধীরে ধীরে প্রবেশ করল। ভিতরে ঢুকতেই চারপাশের শুনশান পরিবেশ তার শরীরে শীতল ঝড় তুলে দিল। প্রাচীন ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের দেওয়ালগুলিতে অদ্ভুত ছবি আঁকা ছিল। হাসপাতালের করিডোরে প্রবাহিত বাতাসে গন্ধ ছিল, যা তার নাকের মধ্যে এক অস্বস্তির সৃষ্টি করল। তার পায়ের আওয়াজ একে একে প্রতিদ্বন্দ্বিত হচ্ছিল মেঝে থেকে, যেন কেউ তাকে অনুসরণ করছে। হাসপাতালের বিশাল লবিতে ঢোকার পর অরুণ কিছু দূররা এবং পুরনো কিছু শয্যার অবস্থা দেখল। তার মনোযোগ আকর্ষণ করল একটি খোলা সেল, যেখানে জীর্ণ কাপড়ে আচ্ছাদিত একটি বিছানায় পড়েছিল। তরুণ সেলটির ভেতরে পা বাড়িয়ে গেল। সেলটি যখন সে পেরিয়ে গেল, হঠাৎ করেই তাকে মনে হলো যেন কারো ঠান্ডা হাত তার কাঁধে পড়েছে। সে পেছনে ফিরে দেখল, কিন্তু কিছুই ছিল না। তবে একটি কণ্ঠস্বর শুনতে পেল, ভেসে আসছিল, যেন কেউ বলতে চায়, তোমাকে এখান থেকে যেতে হবে, না হলে। অরুণের শরীরে স্নায়ু সংকুচন শুরু হলো, তবে তার মনোবল অনেক শক্ত ছিল। সে চলতে থাকলো। একটি কক্ষে ঘুরে ঘুরে তিনি কিছু পুরনো কাগজ এবং ফাইল পেয়ে গেল। কিছু ফাইলে লেখা ছিল, অমৃত চিকিৎসালয়ে প্রচুর মৃত্যুর ঘটনা ঘটেছে, যেগুলি চিকিৎসা ব্যবস্থার সাথে সম্পর্কিত নয়। এখানে কিছু অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। কিন্তু আরও ভয়ঙ্কর কিছু তার সামনে আসলো, একটি ল্যাবরেটরি, যেখানে চিকিৎসার নামে নানান অশুভ পরীক্ষা করা হতো। সেখানে গিয়ে অরুণ দেখতে পেল কিছু ল্যাব রিপোর্ট, যেখানে লেখা ছিল, অধিকাংশ রোগী মারা যায় পরীক্ষার সময়, তবে তাদের আত্মা এখনও ঘুরে বেড়ায় এই হাসপাতালের ভেতরে। হঠাৎ করেই হাসপাতালের এক কোণ থেকে একটি জানালা খোলার শব্দ আসতে শুরু করলো, এবং জানালার কাঁচ ভেঙে পড়ল। অরুণ চমকে উঠে সেদিকে তাকালো। সে দেখতে পেল একটি অস্পষ্ট চিত্র, যার চোখ ছিল রক্তলাল এবং মুখে বীভৎস হাসি। হাসপাতালের করিডোরে ঘুরতে ঘুরতে অরুণ এমন কিছু দেখতে পেল যা তার ধারণার বাইরে ছিল। সেসব ছিল অতৃপ্ত আত্মার চিত্র, যাদের চোখে মুখে এক ধরনের অসীম যন্ত্রণা এবং অস্থিরতা ছিল। তারা যেন তাকে দেখে কিছুই বলার চেষ্টা করছিল। অরুণ অবশেষে উপলব্ধি করল, এটি ছিল একটা মৃত্যুর খেলা, যাদের জীবনের শেষ সময়ে কিছু চিকিৎসার নামে অন্ধকার অবক্ষান ঘটে।
এখানে একদিন যে ডাক্তার সাগর অমৃত চিকিৎসালয়ে কাজ করতেন, সেই ডাক্তারই একদিন সকলের চাহিদা মেটানোর জন্য নিষ্ঠুর পরীক্ষা চালিয়েছিলেন রোগীদের উপর। রোগীদের নিষ্পাপ দেহ অদ্ভুত অভ্যন্তরীণ অস্ত্রোপচার করা হতো এবং কিছু রোগীর আত্মা কখনো হাসপাতালের ভেতরে থেকে যাচ্ছিল। অতৃপ্ত আত্মারা তাদের চিকিৎসকের শাস্তি চাইছিল এবং সে শাস্তির ফলে এই হাসপাতালেই এক ভয়ঙ্কর ভূতের আঁকড়ায় পরিণত হয়েছে। অরুণ ভাবল, এত গভীর রহস্যের সত্ত্বেও সে যদি এখান থেকে বের হয়ে আসে তবে তাকে এক অদৃশ্য আক্রমণের শিকার হতে হবে, কিন্তু তাকে বেরোনোর পথ খুঁজে পেতে হবে। শেষ পর্যন্ত একেবারে গভীর রাতে অরুণ একটি জানালার দরজা খুলে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। তবে একেবারে বেরিয়ে আসার আগেই সে দেখতে পেল সেই রক্তলাল চোখের আত্মাটি তার পেছনে দাঁড়িয়েছিল। শেষ হয়নি তার কাহিনী। অরুণ ফিরে গিয়েছিল, কিন্তু হাসপাতালের অতৃপ্ত আত্মাদের শাসন এখনও তাকে ছেড়ে দেয়নি। তারা তাকে একে একে অনুসরণ করছিল, যেন তাদের নির্মম শাস্তির পুনরাবৃত্তি। অরুণ ভাবল সে হয়তো প্রাণে বেঁচে গেছে, কিন্তু সত্যি কি সে বেঁচে আছে? হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর কয়েকদিন কিছুই ঘটেনি, তবে তৃতীয় রাতেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। ঘুমের মধ্যে অরুণ দেখতে পায় সে আবার সেই হাসপাতালের করিডোরে হাঁটছে। দেওয়ালগুলো রক্তাক্ত আর মেঝেতে পড়ে আছে ছিন্ন ভিন্ন মানবদেহের অংশ। সে দৌড়তে চেষ্টা করে, কিন্তু পায়ের নিচে লেগে থাকে শিকল। আর তার সামনে দাঁড়িয়ে থাকে সেই রক্তচোখ আত্মা, যার মুখে আগুনের মতো আলো আর দাঁতগুলো যেন ধারালো কাঁচ। ঘুম ভেঙে যায়, কিন্তু বিছানার পাশে পড়ে থাকে একটা পুরনো হাসপাতালের ফাইল, যেটা সে নিয়ে আসেনি। তুমি বেরিয়ে এসেছো, কিন্তু আমরা তো মুক্তি পাইনি, ফাইলে লেখা ছিল কাঁচা হাতে, কালো কালি দিয়ে আঁচড়ানো অক্ষরে। অরুণ বুঝতে পারে সে এখন আর নিরাপদ নয়। অতৃপ্ত আত্মারা তাকে তাদের বাহক বানাতে চায়, তাদের কষ্টের গল্প ছড়িয়ে দিতে, তাদের নামগুলো প্রকাশ করতে, যাতে তারা একদিন শান্তি পায়। অরুণ খোঁজ শুরু করে ফাইলগুলোতে থাকা রোগীদের পরিবারের। সে জানতে পারে ডাক্তার সাগরের অধীনে থাকা 11 জন রোগীর একটিও স্বাভাবিকভাবে মারা যায়নি। প্রত্যেকেই ছিল অদ্ভুত অপচিকিৎসার শিকার। তাদের আত্মারা হাসপাতালে আটকে আছে। সেই 11 জনের নামের তালিকা পায় অরুণ এবং লক্ষ্য করে এক এক রাতে তার ঘরে এক একজন আত্মা এসে হাজির হচ্ছে। প্রথম আত্মা সুবল চক্রবর্তী, এক বৃদ্ধ যিনি ক্যান্সারের নামে জোর করে কাটা পড়েছিলেন অস্ত্রোপচারে। দ্বিতীয় আত্মা মীনা বিশ্বাস, একজন গর্ভবতী নারী যার শিশুকে নাকি এক্সপেরিমেন্টের জন্য আলাদা করে ফেলা হয়েছিল। প্রতিটি আত্মা অরুণের সামনে এসে তাদের মৃত্যু পুনরাবৃত্তি করছিল, যেন সে দেখুক, বুঝুক, অনুভব করুক। অরুণ ঠিক করে সে এবার হাসপাতালটিতে যাবে, কিন্তু এবার সে একা নয়। সাথে নেয় ক্যামেরা, রেকর্ডার, পূজার সামগ্রী আর একজন ওঝা, বড় দামোদর ঠাকুর। রাতের অন্ধকারে তারা আবার অমৃত চিকিৎসালয়ের দরজা খুলে ঢুকে। চারদিক যেন তাদের উপস্থিতি টের পেয়ে গর্জে ওঠে। বাতাস ভারী হয়ে যায়, ছায়া নড়ে ওঠে। ওঝা দামোদর ঠাকুর মন্ত্র জপ শুরু করে, কিন্তু একসময় জিভ গুটিয়ে যায়, তার চোখ উল্টে যায়। দামোদর বলল, এখানে কিছু আছে, যেটা আত্মাও নয়, মানুষও নয়, এটা শুদ্ধ অন্ধকার। তখনই পুরো হাসপাতাল কেঁপে ওঠে। এক করিডোর ফেটে বেরিয়ে আসে এক বস্ত্রহীন দেহ, ডাক্তার সাগরের আত্মা। তোমরা কেউ বাঁচবে না, আমি আবার চিকিৎসা শুরু করব। এই দেহগুলোই আমার গবেষণার নমুনা।
হঠাৎ চারদিক থেকে সেই 11টি আত্মা ভেসে আসে। অন্ধকারের বুক ফুঁড়ে তারা হাসপাতালের ভেতর আলো ছড়াতে থাকে। তারা অরুণকে দেখিয়ে বলে, তুইই পারবি, আমাদের নাম দে, আমাদের কষ্ট বল, সাগরের নাম ছড়িয়ে দে, আমরা তো মানুষ ছিলাম। সেই মুহূর্তে অরুণের ক্যামেরা নিজে নিজে চালু হয়ে যায়। আত্মারা তাদের শেষ মুহূর্তের কথা বলে, কষ্টের ইতিহাস বলে, সেগুলো রেকর্ড হয়। ভোরের আলো ফুটতেই হাসপাতাল যেন ধসে পড়ে। অরুণ আর ওঝা কোনো মতে বেরিয়ে আসে, আর বেরোনোর সময় শেষবারের মতো দেখে সেই রক্তচোখ আত্মা এবার শান্ত মুখে জানালার পাশে দাঁড়িয়ে আছে। কয়েক মাস পর বাজারে প্রকাশ পায় অরুণের লেখা বই অমৃতের অন্ধকার, হাসপাতালের গোপন ইতিহাস। সেই 11 জন আত্মার নাম, তাদের ছবি, তাদের মৃত্যুর বিস্তারিত বিবরণ আর সেই রাতে রেকর্ড করা শব্দ সবই ছিল বইয়ে। পাঠকেরা শিউরে ওঠে, কিন্তু আশ্চর্যের বিষয়, বইয়ের শেষ পাতায় শুধু এক লাইন লেখা ছিল, একটি আত্মা এখনও বাকি। বইটি প্রকাশের ঠিক পরদিন অরুণ নিখোঁজ হয়ে যায়। তার ঘরে শুধুমাত্র একটি ভিডিও ক্যাসেট পাওয়া যায়। সেখানে দেখা যায় অরুণ হাসপাতালের দরজার সামনে দাঁড়িয়ে বলছে, আমি যাচ্ছি, শেষ আত্মাটাকেও খুঁজে বের করতেই হবে। ক্যামেরা ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়। তারপর থেকে অরুণকে আর কেউ কখনো দেখেনি। পুরনো অমৃত হাসপাতাল আজও বন্ধ, কিন্তু মাঝে মধ্যে রাতের নিস্তব্ধতায় কেউ কেউ শুনতে পায় একজন ডাকছে, ফিসফিস করে বলছে, শেষ আত্মাটা আমি পেয়েছি। তাহলে গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটি মতামতই, কমেন্টই আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন ভৌতিক গল্প বানাতে। তাই আমাদের সাপোর্ট করুন। এই ধরনের গল্প আমরা প্রতিনিয়ত নিয়ে আসতে চেষ্টা করব। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।